তুমি বলতে পারবে না? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। স্নান করে একটু রোদে বসে আছি। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। সকালে স্নান করতে কিন্তু ঠান্ডাই লাগে, তারপরে কিন্তু শরীরটা ফ্রেশ লাগে, তো ঘুম ঘুম ভাবটা কেটে যায়। তো দেখো, আর শীতের সময় এই রোদটা যে কি প্রিয় হয়, আর কি বলো তো, বেশিক্ষণ থাকাও যায় না। আবার এত তাপ রোদের যে একটু বসলে আবার গরমও লেগে যায়। তো দেখতেই পাচ্ছ, তো আমি একটু রোদে থাকবো, তারপরে নিচে যাব। নিচে গিয়ে এখন ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বানিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে একবারে রাত্রেবেলার ব্লগ দেখাচ্ছি। তো রাত্রে আমি বানাচ্ছি হলো চিকেন কষা, মানে কষা বানাবো, চিকেন কষা বানাবো। কেন কি ঝোল ভালো লাগে না, চিকেনটা কষা কষাই ভালো লাগে। তো তার জন্য দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি পাটার মধ্যে বাটবো, কিন্তু আদা রসুনটা কিন্তু আমি পাটার মধ্যে বাটবো। এই যে বেটেও নিয়েছি, তো তোমাদেরকে বাটাতে দেখাতে ভুলে গেছি। তার জন্য দেখো আর একটা টমেটোরও দিব। একদম কষা কষা করে ঝাল করে বানাবো। তো চলো আমি বানাই, তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাই চিকেন কষাটা। আর তার মধ্যে কিন্তু একটা এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে নড়াচড়া একদম পুরো কষায় নেব। এখানে একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একবারে দিয়ে দিব। দিয়ে ভালো মতন কষাবো। কষায়ে এই যে জিরার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। তো দিয়ে এগুলো দিয়ে তারপরে হলুদও দিব। এগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একদম লাল লাল করে কষিয়ে তারপরে ওটা আমি মাংস দিয়ে দেবো। তো দেখতে থাকি। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তো লবণ দেওয়ার পরে কিন্তু এই মশলাটা আরও বেশি মানে নরম হয়ে যাবে, মানে ভালো মতন কষবে। তারপর মশলাটা মাংসটা খেতেও হেভি হয়েছিল। তো আমি মাংসটার মধ্যে কিন্তু আজকে নতুন একটা ট্রাই করলাম। নতুন বলতে আমার বাপের বাড়িতে খায় মূলো দিয়ে। তোমরা কোনোদিনও পোলট্রি মূলো দিয়ে খাই দেবে, হেভি লাগে। চোখে ছিটবে কিন্তু। এই দেখো মাংসটা দিয়ে দিলাম। দেখো মাংসটার মধ্যে কিন্তু আমি জল দিয়েছি। এটা আমি কষা কষা বানাবো। জলটাকে আমি পুরো শুকায়ে তারপরে এটা পুরো কষাবো। প্রথমে জল দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি, তারপরে এটাকে আবার কষাবো। দেখো আমার চিকেন রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো দেখো গ্রেভি গ্রেভি চিকেন বানাচ্ছি। তো আমি তো হলো ভাতের সাথে খেয়েছি, আর সোনামার পাপাকে দিয়েছিলাম হলো রুটি আর হলো মাংস। তো দেখো এটা পরের দিনের আবার ভিডিও ক্লিপ। তো সোনামাকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম এই তো সন্ধ্যাবেলার দিকে। তো ওটাই আমি ওই যে ও আর হলো ভাই খাবে। তো দেখো সোনামাকে এখন গরম হোক তারপরে ও ঠান্ডা হোক তারপরে ঠান্ডা হোক তারপরে। তারপর পরের দিন আমার ননদ এসেছিল, তো সবাই মিলে একসাথে গল্প আড্ডা করছিলাম। আর বাচ্চাদের জ্বালাতন তো আছেই। তো সোনামা ও একা একাই খাবে বলছিল আজকে, তো ও একাই খেয়ে নিয়েছে। তো দেখো আর ওর ভাইকেও ডাকছে যে ওর ভাইকেও খাওয়াবে বলে। তো পাশে গান বাজছিল, তাই আমি ভয়েস ওভার দিয়েছি, নাহলে কিন্তু তোমরা ভালোই সব শুনতে পারতে। তো ভিডিও কল করেছিল কেউ, ওটাই কথা বলছিল। তো চলো আমার ভিডিও কিন্তু সোনামা পড়ে যাবে নিচে। এই যে দেখাইছি তো, ভিডিও করতেছি। খাও খাও খাও, ভিডিও করতেছি, খাও। হ্যাঁ বলো কি খাচ্ছো সোনামা? ইরাম এত ঠান্ডার মধ্যে দেখো আমার মেয়ে ওয়াটারমেলন নিয়ে আসছে। এই যেখানে আমরা সবাই মিলে বসছি।
এই দেখো আরেকটাকে দেখো, এই দেখো এটাও আবার ওয়াটারমেলন খায়। এই যে লাড্ডু, লাড্ডু তুমি ক্যামেরার দিকে তাকাবে না? চলো টাটা, আজকে ভিডিওটা কি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিই, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখানে মাও বসেছিল। টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।